মৌমিতার কাছে সবার আগে যাব। মৌমিতা, এসআইআর আবহে আজ প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন এবং মতুয়াগড়ে আজ সভা করবেন। তার আগে রাজনৈতিক পরিস্থিতি একটু জানতে চাইব। দেখো, ইতিমধ্যে রানাঘাটের এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক যে পারদ, সেই পারদ কিন্তু তুঙ্গে উঠেছে। কারণ একদিকে বিজেপির তরফ থেকে যেখানে দাবি করা হচ্ছে যে ২৬-এর নির্বাচনে তারা সমস্ত রাজনৈতিক দল যেরকম অন্যান্য প্রিপারেশন নিয়েছেন, বিজেপি বিশেষ করে এই সমস্ত কেন্দ্র, যে কেন্দ্রে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, অর্থাৎ এই সাংগঠনিক জেলায় নজর রেখেছে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এসআইআর আবহ রয়েছে, সিএ সহায়তা শিবির তারা করছেন এবং পাল্টা শাসক দলের তরফ থেকে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। দেবজিৎ দা, এই যে জায়গা, এই আসন ২৬-এর নির্বাচনের জন্য আপনাদের জন্য কতটা সিগনিফিকেন্ট এবং প্রিপারেশন কি নিচ্ছে? সারা পশ্চিমবঙ্গই আমাদের কাছে সিগনিফিকেন্ট। এই সরকারকে সরাতেই হবে। এই তৃণমূলের সরকারকে সরানোটাই আমাদের একমাত্র লক্ষ্য। তার কারণ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর শেষ লড়াই ২৬-এর ভোটের লড়াই, এটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। হরগোবিন্দ ঘোষই হোক, দাসই হোক কিংবা দীপু দাস হোক, বাংলাদেশের লক্ষ্য একটাই, যারা আক্রমণকারী তারাও একই রকমভাবে অত্যাচার আমাদের সঙ্গে হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমরা বাঁচতে চাই, তৃণমূলকে হারাতে চাই এবং এখানে একটা শান্তির সরকার তৈরি করতে চাই। মতুয়া সম্প্রদায়ের ভোট আপনারা কতটা সুনিশ্চিত করতে পারবেন বলে আপনারা আশাবাদী? কারণ ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে একাধিক পরিকল্পনা, একাধিক প্রকল্প, একাধিক কথা বলা হচ্ছে। সিএ সহায়তা শিবির আপনারা করছেন, এসআইআর নিয়ে শাসক দল একটানা আন্দোলন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু শরণার্থীদের কথা, যাদের কথা আপনারা বলেন, কতটা নির্বাচনে আপনারা ভোট সুনিশ্চিত করতে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না। কোনো হিন্দু মতুয়া সহ, নমশূদ্র সহ বাকি কোনো হিন্দু উদ্বাস্তু যারা কিনা ধর্মীয় নিপীড়নের কারণে ওপার থেকে পালিয়ে এসেছেন, তাদের নাম বাদ যাবে না। সিএ তো আইন আজকে পাস হয়নি, আজকে অনেক দিন ধরে পাস হওয়ার পরেও বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের লোকাল দালালরা, তারা বহু জায়গায় মতুয়া সহ বাকি সবাইকে ভুল বুঝিয়েছে যে সিএ করলে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, সিএ করলে তোমাদের সমস্ত অধিকার চলে যাবে। কারোরই অধিকার যায়নি। সিএতে সবাই অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে, বেশিরভাগ লোকই পেয়ে গেছেন। এখন কিছু সংখ্যায় বাকি আছেন। যত দ্রুত সম্ভব নমশূদ্র সহ, মতুয়া সহ সমস্ত উদ্বাস্তু হিন্দুকে বলবো, যারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, অবিলম্বে সিএতে আবেদন করুন, নাগরিকত্ব পান ভারতবর্ষের এবং মাথা উঁচু করে বাঁচুন। এসআইআর হওয়ার সময় ওই কাগজ দেখান, আপনার ভোটাধিকার নিশ্চিত হবে। একাধিক জায়গায় যেখানে আপনারা এত আত্মবিশ্বাসের সাথে বলছেন, আজকে এখানে একাধিক জায়গায় মোদি গো ব্যাক পোস্টার পড়েছে, কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে কালো পতাকা দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। হাতি চলে বাজার পে তো কুত্তা ভোকে হাজার। কি এলো গেল, দু একটা জায়গায় এরকম পোস্টার পড়বে না। পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে রাজনৈতিক সৌজন্য বলে কিছু নেই, যেখানে বিরোধী দলনেতাকে রাস্তায় হাঁটতে গেলেও বোধহয় হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে হয়, যেখানে প্রত্যেক মুহূর্তে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মানুষের কাছে পরিচিত ভারতীয় জনতা পার্টিকে অত্যাচারের সামনে করতে হয়, তাদের ক্ষেত্রে কি আশা করা যায় তৃণমূলের থেকে? আপনারা কি আশা করেন? পার্শ্ববর্তী রাজ্য বিহারে ভোট হয়েছে, এককালে বলা হতো বিহারে নাকি জঙ্গলরাজ চলছে। বিভিন্ন টিভির চ্যানেল, বিভিন্ন সাংবাদিক সেখানে গেছেন, কারুর কলম কেড়ে নেওয়া হয়নি, কাউকে পেটানো হয়নি, কারুর ক্যামেরা ভাঙেনি। এটাই তো এখানকার নিয়ম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।